জানে বলছে নববিশ গতিশীল, যাই কিছু বলছে সুপ্ত থাকে, সব কথা ঠিক। আদি বিষ, আদি রোগ বিষ, যত কথা বলছেন সবগুলোই ঠিক। সবগুলা ঘুরে ঘুরে কি এক কথাই, সকল রোগ উৎপত্তির কারণ হিসেবে আমরা যাকে চিনি তার নাম কি মায়াদম। মায়াদমকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? বুঝি নেই? শরীর, সিভিলিটিক, সাইকোটিক, তিনটা। তারপর মিক্স মায়াদম হিসেবে আমরা অনেকগুলা পাই। টিউবারকুলার, এইডস, সিউডোসোরিক, এরকম করে আমরা অনেকগুলি পাই। রিকেট পাই, এরকম অনেকগুলি পাই। স্কোপিউলা। এখন আমরা এগুলো সবাই বুঝবো, যেহেতু আমরা কম্বিনেশনটা বুঝি, তার সাথে যোগ হলে কি ঘটে এগুলো আমরা মোটামুটি বুঝি। তাহলে এখন মোটামুটি শরীর আমরা একটা আইডিয়া আমাদের আছে, সিভিলিটিকের আইডিয়া আছে, সাইকোটিকের আইডিয়া আছে, টিউবারকুলার আইডিয়া আছে, ক্যান্সারের আইডিয়া আছে। এখন আমরা মোটামুটি অন্য মিক্সগুলাকে আমরা মোটামুটি ধরতে পারি। 2 নম্বরটা কি গেল? আমরা যে ভুলগুলি করি, সেই ভুলগুলির মধ্যে মায়াজবেদিকের ক্ষেত্রে আমরা যে ভুলগুলি করি, আমরা শরীরকে সোরা বলি, সিভিলিটিককে সিভিলিস বলি, সাইকোটিককে আমরা সাইকোসিস বলি, টিউবারকুলারকে আমরা টিউবারকুলোসিস বলি। এই ভুলগুলো আমরা করে থাকি। এখন যে ভুলগুলো আমরা করব না। 3 নম্বরটা কি ছিল? ডায়াথিসিস। ডায়াথিসটা এক বাক্যে কে বলতে পারে? আর কে? আরাফাত। ডায়াথিসিস রোগ সৃষ্টি করার উপযুক্ত পরিবেশ। ক্লিয়ার? কিন্তু এটাকে সাথে কেউ যোগ করতে পারবেন কি একটু? ডায়াথিসিস লাস্ট পেন কে? বাদ। আর কে আছে? না, আপনি 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 এই যে আপনি আপনি ডায়াথিসিস। আমি এখানে কয়েকটা সোয়া দিচ্ছিলাম বা সিরিজ দিচ্ছি, এবং শুকনা, যতক্ষণ এটা শুকনা থাকবে ততক্ষণ এটার সারা কথা বলে। যখন এটার প্রবণতা আর্দ্রতা এখানে আসবে বা পানি পড়বে, তখনই তার সেই কার্যকর হবে, সে ডায়াবেটিস প্রভাব পড়বে। মোটামুটি ঠিক আছে তো? উনি যে ব্যাপারটা বুঝতে সেই কথা ঠিক। আর একটু যোগ করেন আপনি। স্বেচ্ছাতে হয়ে যায়, পরে এখানে এসে জীবাণু সৃষ্টি হতে পারে, জীবাণু এখানে তৈরি হতে পারে, জীবাণু বসবাস করে অনুকূল পরিবেশ তৈরি হবে। এটাই ডায়াবেটিস। আর একটু যোগ করতে পারেন কেউ? আমি যদি এখানে মেজের উপরে একটা আমের বীজ রাখি, সেটা কিন্তু গজাবে না। কিন্তু এখানে যদি ইটটা তুলে মাটির উপর যদি আমি রাখি, তাহলে কি ওখান থেকে এই মাটিটা হচ্ছে ডায়াবেটিস। মানে রোগ তৈরি হওয়ার মতো অনুকূল পরিবেশ। আপনি শুয়ে থাকেন, অলস জীবনযাপন করেন, দেখবেন আপনি ডে বাই ডে আক্রান্ত হয়ে যাচ্ছেন। যদি কাজের মধ্যে দৌড় থাকেন, আপনি কিন্তু আক্রান্ত করতে পারবেন না। এটাই তো কথা। এটা ডায়াবেটিস। 3 নম্বর গেল। 4 নম্বরটা আমরা আগে জানি, আমরা মায়াজম কোন কাজে ব্যবহার করব, কখন আমরা মায়াজমকে খুঁজবো, কখন আমরা মায়ের জন্য ভাববো। ওইটা ছিল আমাদের 12টা ছিল। 4 নম্বরটা। 5 নম্বরটা কি? মায়াজম প্রকার আমরা এখন বলে পেলাম 3টা। তারপরে আছে নেক্সট মায়াজম আছে, ওগুলো আপনি দেখে নেবেন। 5 নম্বর। 6 নম্বরটা কি? 6 নম্বরে মিশ্র মায়াজম। 5 নম্বরে মায়াজম প্রকার, 6 নম্বরে মিশ্র, নাকি? 6 নম্বরে কি মায়াজমের তথ্য? এই দিমুদেরা 6 নম্বরে কি? 6 নম্বরে মিশ্র মায়াজম। এই 6 নম্বরে কি? 1 নম্বরে কি ছিল? মায়াজম সংজ্ঞা। 2 নম্বরে কি? 3 নম্বরে ডায়াবেটিস। 4 নম্বরে মায়াজম কখন ডায়ার জন্য কখন ভাববো। 5 নম্বরে কি? 6 নম্বরে মিক্স মায়াজম। 7 নম্বরে কি? কিছু তথ্য। এই তথ্যটা কে বলতে পারেন সহজ ভাবে? একটা শরীর দিয়ে উদাহরণ দেন। কে আছেন? কেউ নাই? শরীর আর কেউ নাই? নতুন কেউ নাই? শরীর আর কেউ নাই? বলো, তুমি বলো। শরীর মায়াজমে যদি কোনো রোগে আক্রান্ত হয়, যদি তার সার্জারির ভিতরে চিকিৎসা হয়, চিকিৎসা হওয়ার পর সে নিজের জীবনে কোনো সমস্যা ভুগবে না। এই
মাঝখান থেকে অনেকটা নিরাপদ থাকতে বলা হয়। এক নাম্বার। আর যদি সদৃশ বিধানে চিকিৎসা না হয়, বিধানে চিকিৎসা হয় সেটাও পরবর্তীতে অনেক সমস্যা করবে এবং তার পরবর্তী বংশধর অনেক জটিলতায় পড়বে। আর টিউবারকুলোসিস ক্ষেত্রে যদি শরীরকে বলি তাই পিতা মাতা যদি সঠিক চিকিৎসা না করে থাকে শরীরের, ওখান থেকে আমি সন্তান হিসেবে তার শরীরের অংশ অনেক প্রবলেম হতো। আমারও পরবর্তী জীবনে মোট কথা যদি কেউ কোনো বায়োজৈতিক অবস্থায় আক্রান্ত হয়ে যায় বা বায়োজৈতিক অবস্থায় চলে আসে, তার যদি সদৃশ বিধানে চিকিৎসা করে, সে নিজে সেফ, তার পরবর্তী বংশধরটা সেফ। এই কথা বলে তো? এটা কয় নাম্বার ধাপ? এটা 7 নাম্বার। তাহলে 1 নাম্বার ধাপটা কি ছিল? বুঝি নাই। 2 নাম্বারটা কি ছিল? বুঝি নাই। 1 নাম্বারে কি ছিল? 2 নাম্বারে 3 নাম্বারে 4 নাম্বারে কি? কখন ভাববো 5 কি? 6 মিক্স 7 কি? কিছু তথ্য। 8 নাম্বারে কি? 8 নাম্বার না, 10 নাম্বার দেরি আছে। হ্যাঁ, মায়ের চিকিৎসার ধাপ কি কি? ওষুধগুলো দেবো নাকি? মায়াজমেটিক ঔষধ। জি, মায়াজমেটিক ওষুধ। মায়াজমেটিক ওষুধ, সলিকের ওষুধগুলো কি কি দেওয়া ছিল? সালফার, সোডিয়াম, গ্লাইকোডিয়াম, তারপর কি? এই কিসের দিতেছে? সলিক, সলিক, সালফার, সোডিয়াম, ক্যালসিয়াম, গ্লাইকোডিয়াম, চারটা তো। তারপর সিবিলিটিক, মার্ক দিয়ে শুরু হবে। মার্ক চুজা, নাইট্রিক অ্যাসিড, সাইলেশিয়া, পরামেট, লেকটামসান আছে? কই দেখি খাতা কই? এই যে অতীত গেছে কিন্তু বক মারায়। সাইকোটিক্যাল লোকেশন। অতীত গেছে আন্দোলন বলার কারণে। এই 200 বছর আমরা পিছে পড়ে আছি, শুধু এই বললাম আর কি, একটা দিয়ে দিলাম, যা আছে ভালো। ও চলবে না, একদম সঠিকটা বলতে হবে। ওইটাও থাকতে পারে, ইয়ে থাকতে পারে। ডাক্তারবাবু আমার কান দিয়ে বুঝ পড়ে, সাইলিশিয়া, রাষ্ট্র, ব্রাইনিয়া, একনাইট, আরো আছে তো বাবার মাথা, আরো আছে, মানে সবগুলি বলতে হবে। এই যে আদাফাত ভাই, তাহলে কি কি আছে? সিভিলিটিকের মার্সল, সিভিলিনা, এসিডাইন, পরামেট, সাইলিশিয়া, তারপরে কি? সাইকোটিক, সাইকোটিক, ফুজা, মেডো, এসিডাইন, লেকটামসাল, সাইক্লিয়া। এদিকে মনে হয় কঠিন। তারপর কি? টিউবারকুলার, ওবিনাম, বেসিলিনাম, ক্যান্সার, বলা হয় টিউবারকুলার ডায়াথিসিস। মানে এটা একটা পর্যায়ে, এটা টিবি হওয়ার মতো একটা উপযোগী অবস্থা হয়ে যায়। ববিনাম, বেসিলিনাম, এগুলো তো আপনার টিবি পর্যায়ে আছেই, টিউবারকুলার পর্যায়ে আছে ওরা। কিন্তু ড্রসেরা এটা একটা ক্ষেত্র তৈরি করে ফেলে, এমন অবস্থা যেটা একবারে ওই রাস্তা চলে যাচ্ছে। এটা হলো টিউবারকুলার ডায়াথিসিসের লেভেলটা কভার করে ড্রসেরা। তাহলে মায়ের যদি ওষুধ তো শুনলেন, এটা কয় নাম্বার গেল? এটা 9 নাম্বার, 8 নাম্বার? 9 নাম্বার। চিত্র হলো 9 নাম্বার। 9 নাম্বারে কি? চিত্র। চিত্র, শরীরের চিত্রটা জানি কেমন ছিল? উপরে এলোমেলো, নিচের দিকে আবার এলোমেলো। সিভিলিটি কি শুধু নিচের দিকে, সাইকোটিক উপর দিকে, আর টিউবারকুলার কি উপরে এলোমেলো, নিচের দিকে কি? না না, সমস্যা এলোমেলো না, ওখানে চিত্রটা চেঞ্জ হবে। উপর দিকে এলোমেলো, নিচের দিকে আবার গর্ত করে। তার মানে শরীরের সাথে কি আছে? সিভিলিটি, টিউবারকুলার শেষ। আর লাস্টটা কি? ক্যান্সারিয়াসটা কেমন? একদম সব 4টা মিলেই কি ক্যান্সারিয়াস। সেটা আমরা সবাই জানি। বগাদমুখারে এগরে তোরে হুজুরে
এরা ঠিক মতো বসলো না কেন, তুই আবার ধাক্কালি কেন, উনি আবার দেরি এলো কেন? চুপ। তাহলে 1 নম্বরে কি ছিল? তাহলে 1 নম্বরে কি ছিল? মায়াজমের সংজ্ঞা। 2 কি ছিল? ভুল হলো। মায়াজমের ভুল, যে সকল ভুল করি। আচ্ছা, এই যে একদম খাতা ছেড়ে ফেলবো কিন্তু আমার দিকে তাকে মুখে কথা বলে। এখন খাতা বই আপনার লগে ছিল, কিন্তু এই সকালে জিজ্ঞাসা করতে গিয়ে বলতে পারছেন না কেন? 1 নম্বরে কি সংজ্ঞা। বুঝি নাই? 2 নম্বরটা কি? যে ভুলগুলা করি। 3 নম্বরে কি? কথা কইতো। 1 নম্বরে মায়াজমের সংজ্ঞা, 2 নম্বরে যে ভুলগুলা করি, 3 নম্বরে ডায়াথিসিস, 4 নম্বরে কি কখন মায়াজম নিয়ে ভাববো, 5 কি প্রকার, 6 কি মিশ্র, 7 কি তথ্য, 8 কি না না, 8 মায়াজনিক ওষুধগুলি, 9 নম্বরে কি চিত্রটা, চিত্রের মাঝে মায়াজম, ওখানে আছে 5টা, উপরে এলোমেলো, নিচের দিকে এলোমেলো, সোনিক, সিমিলিটি নিচের দিকে, সাইকোটিক উপর দিকে, টিউবারকুলার উপর দিকে এলোমেলো, নিচের দিকে গর্ত। আর পঞ্চম কি, ওর মধ্যে আছে 5টা কালার। কয়টা কালার আছে? 4টা নিজে তৈরি হয়েছে, একটা 4টা 5টা, এই 4টা সংমিশ্রণ তৈরি হয়েছে কয় নাম্বারটা? 5 নাম্বারটা ক্যান্সারিয়াস। বাস হয়ে গেল। কয়টা গেল? 9টা। 10 নম্বরে বুঝে নাই? 4টি মায়াজমের তুলনা। 4টি মায়াজম তুলনা কত পর্যন্ত? 34 পর্যন্ত হয়েছে আমাদের। কত পর্যন্ত? 34 টা 35 33, বাকিটা বলতে পারছ নাই। খাদ্যের ইচ্ছা অনিচ্ছা অজন্য অসহ্য করে পড়েন নাই, তাহলে ওটা মানে কটা হলো? 34টা। আর ওই যে একটা সিজন আরটা দিয়ে মাথা শুরু করেছিলাম, দেওয়া হয়নি। এই 34টা ধাপ যদি মাথা রাখতে পারেন, একটা পার্থক্য করা যাবে তো মোটামুটি। এই 34টা ধাপ আমি আবার এই 9টা যেরকম মুখোমুখি চলে আসছে, এই 9টা একসাথে কে বলতে পারেন বলেন তো? শুধু নামগুলি বলবেন। এই 9টার নাম কে আছে? নামগুলি বলতে পারেন কে? আচ্ছা বলো, তাদের বলো, একসাথে বলেন। মায়াজমের সংজ্ঞা, আমরা মায়াজমে কি ভুল করি, ডায়াথিসিস, তারপর হলো বলেন বলেন, এইভাবে না, একটু দ্রুত কে বলতে পারেন? সবাই একটু বলেন তো, একটু মিলেন, একসাথে আনার চেষ্টা করেন তাড়াতাড়ি প্রত্যেকে। কারণ যদি এই পয়েন্টগুলি ভুলে যান, তাহলে আপনি কি বললেন তাই তো মনে থাকবে না। যদি আপনাকে ডায়াথিসিস বলা হয়, তাহলে কিন্তু আপনি সব বলতে পারবেন। যদি মায়াজমের সংজ্ঞা বলে বলতে পারবেন, শ্রেণীবিন্যাস বলতে পারবেন, কি ভুলগুলি করি প্রশ্ন করলে বলতে পারবেন, কি তথ্য মায়াজনিক তথ্য ওটা মনে রাখতে পারলে বাকি বলতে পারবেন। ব্যাপারটা কি? জি বাবুদের সামনে চলে আসেন। এক নম্বরে কি মায়াজম কি? বুঝি নাই? মায়াজমের সংজ্ঞা। ওরে কি করা যায়? এক নম্বরে কি মায়াজমের সংজ্ঞা। 2 নম্বরে দিমুগারের মধ্যে। এক নম্বরে কি মায়াজমের সংজ্ঞা। 2 নম্বর আমরা যেসব ভুল করি মায়াজমে, মায়াজমে আমরা যেসব ভুল করি। 2 নম্বরটা কি? 3 নম্বরটা কি? 4 নম্বর কখন ভাববো? মায়াজমটা কখন ভাববো? 5 নম্বরে কি প্রকার। প্রকাশ। 6 নম্বরে কি মিশ্র। মিশ্র। 7 নম্বরে কি তথ্য। মায়াজম কিছু তথ্য। 8 নম্বরে কি ঔষধ, মায়াজমিক ঔষধ। 9 নম্বরে কি চিত্র। কি চিত্র। 10 নম্বরে কি 4টি মায়াজমের তুলনা। 10 নম্বরে 4টি মায়াজমের তুলনা। তুলনা। এগারো নম্বর কালকে শুরু করছিলাম মনে হয়। 11 নম্বর সুরিকের যে বাচ্চার ছবিতে দেখালাম কালকে, 11 নম্বরটি চিত্রে মানে ছবির মধ্যে আপনার মায়াজম শেখা।
চিত্রের মাধ্যমে মায়াজম শেখা। 1 নাম্বার ছিল শরিক। শরিকের চুলকানি গুলো দেখছেন তো, সাইকোটিক গুলো দেখছেন তো, সিভিলিটি গুলো দেখছেন তো, কত দেখছেন? এই ক্ষতটা হবে পুরুষঙ্গের মধ্যে। কোথায় হবে? পুরুষঙ্গের মধ্যে। সাইকোটিক আসিল টিউমার এগুলো দেখছেন তো, দেখছেন জীবনের রোগীর কি স্যার? টিউমারগুলো বডি দেখছেন তো, ক্যান্সারিয়াসের গা দেখছেন তো, উচ্চ হবে, ক্ষত হবে, ইনফ্লামেশন হবে, সব দেখছেন? হ্যাঁ, এগুলো সব আছে। তাহলে ওইটাও দেখলাম কয় নম্বরে? 11 নম্বরে। কয় নম্বরে? 11। ওটা হলো কি? ছবিতে মায়াজম শেখা। এবার আজকে যাবো 12 নম্বরে যাবো। কোথাতে যাবো? এবার 12। আতিক কোথায়? বারো নম্বরটা বের করেন। আমি এক শ্বাসে শুনতে চাই কয়েকটা জিনিস। এই যে কয়টা ধাপ এখন যাচ্ছে 12 নম্বর ধাপ যাবে, এই 12 নম্বর ধাপ পর্যন্ত এই নামগুলি এক শ্বাসে শুনতে চাই। এমনকি 10 নম্বর যে ধাপটি আছে তুলনা, এই তুলনা ধাপটি আপনাদের কাছ থেকে একদমই শুনতে চাই, একদমই শুনতে চাই আপনাদের কাছ থেকে। যদি এগুলি বলতে না পারেন তাহলে কোনোভাবেই মায়াজম মনে রাখতে পারবেন না। বারো নম্বর কি? কি তো তত গেল চিত্রে মায়াজম ট গেল ঠ হতে কি আছে? কি? হ্যাঁ, হ্যাঁ, মায়াজম বলবো 7 ঠ গেছে তো মায়াজমের চিত্র। এই ঠ 12 গেছে না এটা? ঠ 11 গেছে। 11 নম্বরে কি গেছে? চিত্র সহ মায়াজম শিখে, তাই তো? মায়াজমের ছবি আর চিত্রের সাথে মায়াজম শিখে এটা গেছে 8 নম্বরে নাকি? 9 নম্বরে। 8 কি ছিল? 8 ঔষধ, 9 চিত্র। আর এখানে 11 তে কি ছিল? মায়াজমের ছবি। এবার আমরা 12 শিখবো। 12 কি শিখবো? এবার 12টা বলেন তো। 12টা কোন দিন বসেছিলাম? কে বলতে পারবেন? ঈদের দিন। এই জন্য আপনারা পারেন না। ঈদের দিন দেওয়া হয়েছিল এটা, আপনারা আসার আগে ঈদের দিন দেওয়া এটা। এটা ঈদের দিন দেওয়া। এত জ্বালা কারে কয়? একটু এত জ্বালা পড়েন তো একটু স্যার। ও স্যার এটা পড়েন। আচ্ছা আচ্ছা, আপনার কাছে পড়েন, একটু পড়েন স্যার, একটু পড়তে দেন। এই যে মায়াজম শিখা তো সহজ দেওয়া দিন, শোনেন। এত জ্বালা ভালো লাগে না। এটা নিয়ে এখন ভালো না লাগলে কি করবেন? ঈদের দিন সকালে সাউন্ড হচ্ছে না। ঈদের দিন ঠিক আছে না? হয়েছে। ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ে সকলে খেতে বসছে। ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ে সকলে খেতে বসছি। গতকাল রাত থেকে মা ঈদের রান্না শুরু করেছেন। সকলেই খেতে বসছি। মা এখনো মনে হয় এদিক ওদিক খুঁজে চেষ্টা করছি আর কি রান্না করা যায়।
চেষ্টা করছে। মা এখনো মনে হয় এদিক ওদিক খোঁজে চেষ্টা করছে আর কি রান্না করা যায়। এটাই মা, যতই রান্না করুক তার মন ভরে না। মায়ের শরীর থেকে ঘাম ঝরছে, ক্লান্ত শরীর কিন্তু মুখে হাসি। সকলকে ডেকে সামনে রেখে আনন্দ দিচ্ছে। নিজের ক্লান্ত ভাবটি বুঝতে দেয়নি কাউকে। সকলের প্লেটে খাবার তুলে দিচ্ছে, নিজে খাবেন পরে। আমরা বলি, মা তুমিও আমাদের সাথে খেতে বসো। মায়ের জবাব, তোমরা খাও, আমার কাজ আছে, পরে খাবো। এটাই মা। এত কষ্ট করে যে শুধুই আনন্দ পান, কষ্ট নয়, তিনি আর কেউ নন, সে হলো মা। মায়ের কষ্ট একটু হয় যখন আমরা বলি রান্না ভালো হয়নি, তাতেও নয়। যখন না খেয়ে উঠে যাই আমরা কেমন একটু শুধু ভাবুন। আমার অবস্থাটা ঠিক তেমনই। এখন আমার ভাইরা, ভাতিজারা, আমার বাবা ও অন্যান্য আত্মীয়রা গরু কাটছে, আমি বসে দেখছি। ভালোই লাগছে, তবে মনে একটা অশান্তি কাজ করছে। অশান্তিটি কিসের জানতে ইচ্ছে করে? তাহলে বলছি শুনুন। আমার আবার কিছু ডাক্তার বন্ধু আছে যারা আজ ঈদের আনন্দের ফাঁকে ফাঁকে মোবাইলটি হাতে নিয়ে ফারুকি HSRF এ ঢুকে দেখে কিছু আছে কি। এটা আমার মনে হলো। এই কথা ভাবতেই মনে পড়ে গেল ছোটবেলায় স্কুল থেকে বাসায় ফিরে দেখতাম খাবার টেবিলে খাবার রাখা। তখন কিছুই ভাবতে পারতাম না। এখন ভাবলে অবাক হই আমার খোঁজা মা কি করে বুঝতেন। আপনারা আজ ঈদ আনন্দের মধ্যেও কিছু চাইবেন, তা আমার জানা আছে, কারণ আমি তো আপনাদের চিনি। সেই জন্যই গত রাতে আপনাদের জন্য একটি মজার খাবার তৈরি করে উঠিয়ে রেখেছি মায়ের মতো। খাবারটি কি জানবেন না? গত কয়েকদিন আপনারা মায়াজম পড়ছেন, তার কিছু কাজে লাগতে পারে। একটি চিত্র দিচ্ছি দেখেন তো আপনাদের কোনো কাজে লাগে কিনা। এবার যাদের হাতে মোবাইলটা আছে মোবাইলটা খুলুন আর দেখুন, তাড়াতাড়ি দেখুন। ওষুধ দেখেন ওখানে নাইট্রিক অ্যাসিডের ভাগ, সিগনেটের ভাগ আর রুটি স্যার আপনি এটা মুছে জলদি লিখেন, জলদি লিখুন। বাম্বরে জলদি মুছে তাড়াতাড়ি লিখুন। ঈদের দিনে সবাই পাইছেন? 21 তারিখে ক্যান্ডি পেয়ে যাবেন। কি পাওয়া গেছে? সব পাইছেন আপনারা? ওখানে কয়টা আছে? ওখানে কয়টা আছে? 5টা। বুঝি নাই? 5টা। হ্যাঁ, পর্বত প্রত্যেকের খাতায় পারলে লিখেন, এখনই লিখেন। খাতা রেডি করেন, তাড়াতাড়ি লিখেন। মায়াজমের চিকিৎসা ভালো লাগে না।
দেওয়া যাবে না, দিয়ে লাভ নেই। আমি আগে খাতা দেখবো আজকে সবার, কে কে কয়দিন কি লিখছেন। যারা ভালো লিখছেন খাতার মধ্যে তাদের নামে শীট প্যাকেট করে পাঠিয়ে দেবো। যাদের খাতার মধ্যে এগুলো সব পাবো না তাদের শীট দেওয়া হবে না, মানে এগুলো দরকার নাই। নিচে লিখছিল ঠিক আছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি, আমার মতো বুঝেন ঠিকই, কিন্তু মানেন নিজেরটা। তুই কি চাস? এদিকে রাখ। সাইকোটিক লিখে দেন স্যার, ওখানে একটু সাইকোটিক লিখে দেন। যারা অনেকদিন অনলাইনে আমার সাথে মায়ের জন্য কাজ করছিল তাদের কাছে এই শখটা ঈদের দিন কেমন লাগছে বলেন তো? বলতে পারবেন? যারা বুঝেছিল তখন অনলাইনে ক্লাস করছিল তাদের কাছে এটা ছিল খুব মজার খাবারের দিনে। হ্যাঁ, সরি সব দৃশ্য হচ্ছে যতই বছর হোক না কেন, কিন্তু আয়তনটা ক্যারি উল্লি আয়ত্ত করার জন্য সব টেকনিকগুলো করে এটাকে বড়টা না পারলেও মঞ্চের সবাই সেটা বুঝতে দিতে বড়টা কম বুঝে, মানে সব দিক কভার করার মতো কাজটা হয়ে গেছে। যদি মসুরটা শরীরটা পরে পাবে, কিন্তু অনেকগুলো বুঝে গেছে, কেউ এটাকে পিছনে রাখে অনেক। তারপরে নিজেরা ভাববো, তবে সালফাদিন যে কমপ্লিট করে কিন্তু শুনে না, কমপ্লিট করে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কিছু ব্যাপার আছে অনেক রোগীদের ক্ষেত্রে কমপ্লিট করে শুনে না, আবার অনেকের ক্ষেত্রে কমপ্লিট করে ওঠে। আপনি কি বুঝতেছেন? লিখতেছেন যে সবাই? হ্যাঁ, তাড়াতাড়ি লেখেন, লেখা দেরি করা যাবে না। কারবানি ওয়ারসাইড ক্যান্সারিয়াস শেষ দুইটা ওষুধ একটা হলো জাম্পার, মরিয়ম
সকল জগতের না না আপনারা এদিকে দেখান তো, এদিকে দেখান, লেখা বন্ধ। এখনো কলম চলে কার? এই যে আপনার বাসায় যায় যখন নাকি পথ থেকে মনে করতে করতে কোনো ঘটনা নিয়ে বাসায় গেলেন, আর বাসায় যেয়ে যখন এই গল্পটা বলতে শুরু করেন, আর মাঝখানে যখন যার সাথে গল্প বলছেন, ছেলে কিংবা মেয়ে অথবা স্ত্রী অথবা স্বামী, এর ভাগে যদি বলে আমি একটু আসছি, কেমন লাগে আপনার কাছে? বিরক্ত লাগে। আর তার সাথে যদি আবার মোবাইল টিপতে থাকে তখন আপনার কাছে কেমন লাগে? আপনি পথ থেকে মনে করতে করতে গেলেন, একটা গল্প বাসায় গিয়ে বলবেন ফ্যামিলিটা একটু মজা আনন্দ দেওয়ার জন্য, আপনি গল্প বলছেন, আপনার ম্যাডাম মোবাইল টিপছে, আপনার কাছে কেমন লাগে? বুঝি নাই? গল্প নিতে পারবে? এখনো কলম চলছে কিন্তু। এটা আপনারা ক্লিয়ার, এটাও ক্লিয়ার, আমার মনে হয় এটাও ক্লিয়ার, এরকম তো নাকি? বলো কেন ক্লিয়ার না বলো। স্যার এই ওষুধগুলো লিখছেন স্যার, ঠিক আছে, কিন্তু যে এখানে নিয়ে যা টিউবারকুলার লিখছেন স্যার, আর ওখানে যে সাইকোসিস লিখছেন। আমি তো ওইটা বলি না, আমি বলছি এটা এটা ওইটা বলছি। পেছাও কেন? এটা বলো, এটা বুঝছো? তাহলে ওইটার কথা বলছো কেন? আমি হাত দিচ্ছি এইটা এটা এটা, এই জন্যই বলি যখন কথা বলি এদিকে খেয়াল করতে হবে। এই পেথির একটাই শব্দ, সিমিলিয়াস সিমিলিমাম, বুঝি নাই? সিমিলিয়াস সিমিলিমাম পিউরেন্টাস, এটা একবারে ফার্স্ট স্টেজে শুরু হবে। রোগী যে লক্ষণ দিবে সেই লক্ষণের আলোকে ওষুধ যাই আসুক না কেন, যেটি আসুক ওইটা দিয়ে শুরু করতে হবে। আপনি যদি মাংস রান্না করতে যান, চুলার মধ্যে হলুদ মরিচ মশলা দিয়ে মাংসটা কষাবেন তো, এই জাতীয় মশলা যা আছে ওগুলো সব দিয়ে যাবেন। যদি আপনি পায়েস রান্না করতে যান, এই পায়েস রান্না করতে গেলে এই পায়েসের ক্ষেত্রে হলুদ মরিচ মশলা দিয়ে পায়েস বসাবেন না তো, ওইটার জন্য যা দরকার ওইটা দিয়ে শুরু করবেন। যে রোগী টিউবারকুলারের, তার এই সাদৃশ যে ওষুধটা আসবে ওইটা টিউবারকুলারই আসবে। এটা হতে পারে একবারে এ গ্রেডের, বি গ্রেডের, সি গ্রেডের, যে গ্রেড হোক না কেন, যদি রোগী টিউবারকুলারে হয় তাহলে এই সাদৃশ ওষুধে কোন গ্রেডে আসবে? ওই টিউবারকুলারে আসবে, এই মায়াজমিনে আসবে। যে রোগীটা সুরিক মায়াজমের, তার ফার্স্ট ওষুধ যেটা নির্বাচন করা হবে ওইটাও কি আসবে? বুঝি নাই? যেই রোগী, যে রোগী ক্যান্সারিয়াস, তার স্টার্ট যে ওষুধটা হবে সেটাও কি ওই লাইনেরই ওষুধ হবে, এটা স্বাভাবিক তো? যে রোগীটা সাইকোটিক, তার ফার্স্ট ওষুধটা কি আসবে? বুঝি নাই? যে সিমিলিটিক ওই জাতীয় হবে। এখানে একটা ঝামেলা লাগাইলো আবার, এই দুইটাকে অ্যাড করে এখানে আবার একটা ওষুধের নাম লিখে রাখছি।
মুরব্বী স্যার আমাদের দেশ আমরা চালাই, আমাদের সরকার চালায়, ইন্ডিয়া চালায় ইন্ডিয়ার সরকার। আন্তর্জাতিক ভাবে যদি কোনো যায় ঝামেলা হয়, ওই দূর থেকে আরেক দাদা ধমকি দেয় তো, এই চুপ, দেয় তো। এই যে মধ্যস্থতাকারী, এই মধ্যস্থতাকারী সে আমাদের জন্য কিছু আসে যায় না, কিন্তু ওপারের জন্য কিছু আসে যায় না, দেশ চালাবে উনি না। কিন্তু যখন বেশি ঝামেলা ঘটে যায়, উনি মাঝখানে ধমকি দেয়, সে আমাদের দেশ চালাতে পারবে না, আমাদের কোনো উপকার আসবে না, না ওপারটাও চালাতে পারবে না। যখন বেশি ঝামেলা ঘটে তখন একটা ধমকি দেয়, কি দেয়? আমি কোন দিক যাব, এই দিক না ওই দিক। যখন রুগীটা এই দুইটা মায়াজমের মধ্যে হতে পারে এই লেভেলে, হতে পারে এই লেভেলে, হতে পারে এই লেভেলে, যে কোনো লেভেলে যখন কোনো জট পাকিয়ে যায়, এটা কি সিভিলিটিক না সাইকোটিক? সিভিলিটিক না সাইকোটিক? সিভিলিটিক না সাইকোটিক না সিভিলিটিক? এই জট যখন পাকে, এ তখন মাঝখানে হাতুড়ি দিয়ে একটা আঘাত করে, এটা হলো এটা। এটা দেখে একটু লাইন ক্লিয়ার করো ওই বেটার মতো। এটা আবারও বলছি, যখন আপনি রোগীর ট্রিটমেন্ট দিচ্ছেন, রোগী যদি সাইকোটিকের হয়, একদম ফার্স্ট যে ওষুধটা নির্বাচন করা হবে সেটাও কি এটাও কি সিভিলিটিকের সাদৃশ্য হবে, সুরিকের হবে, টিউবারকুলার হবে, ক্যান্সারিয়াসের হবে। কিন্তু এই দুইটার মধ্যে একটু মাপপুরি করে এই বেটা আবার একটু, কারণ এটা সুরিকের মধ্যে সাইকোটিকের মধ্যে ফার্স্ট গ্রেড, আবার কি সিভিলিটিকের মধ্যে কি ফার্স্ট গ্রেড। দুই জায়গায় তার ক্ষমতা কি একদম সমান। তাই বলে একটা কথা আছে, আমার দেশ চালায় আমাদের সরকার, আর ওদের দেশ চালায় ওদের সরকার। ওর কিছু করার নাই, এখানে ওদের কিছু করার নাই, ওর কিছু করার নাই আমার এই দেশের জন্য। ওষুধ দিচ্ছে, হ্যাঁ ওষুধ দিচ্ছে। এটা কিন্তু আমার এখানে কোনো ক্ষমতা নেই, এটা কিন্তু এখানে কোনো ক্ষমতা নেই, এখানে এটার কোনো ক্ষমতা নেই, এখানে এটার কোনো ক্ষমতা নেই। কিন্তু প্রথম জামরাটা গুছানোর জন্য তার কিন্তু ভালো ক্ষমতা আছে। বুঝতেছেন না মনে হয়? এখানে তার কোনো যোগ্যতা নেই। এখানে যে কাজটা, এর যে কাজটা, এখানে আমার বাসা আমি অল ইন অল, আমার বাসা কি আমি অল ইন অল, আপনার বাসা আপনি অল ইন অল। এখানে পার্শ্ববর্তী যত ক্ষমতা হোক, আমার বাসা তার কোনো অবস্থান নেই। কিন্তু আমাদের দুইজনের মধ্যে কোনো জঞ্জাল ঘটলে এখানে মাঝখানে মধ্যস্থতা করতে উনি আসতে পারে। কিন্তু আমার বাসা আমি কি, আপনার বাসা আপনি অল ইন অল। কিন্তু যদি আপনার আমার মধ্যে দ্বন্দ্ব ঘটে, তাহলে মধ্যস্থতাকারী চেয়ারম্যান মেম্বার এসে হাজির হতে পারে। তাই বলে আমার বাসায় উনি কোনো অত পাওয়ারফুল নয়, ও আপনার বাসা উনি, আমার জায়গায় উনি নন। বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছি স্যার, তবে একটা গিট লাগানোর কাজ তাদেরই হাতে আছে। বলেন। সেটা হচ্ছে যে এই যে কি বলা যায় সিভিলিটি এবং সাইকোটিকের সঙ্গে কি জটলা বাঁধলে তৃতীয় শক্তির আবির্ভাবটা ঘটবে। কি জটলা বলতে আমি বুঝতে পারছি না এই ওষুধটা লক্ষণগুলা কোন দিকটায়, এদিকে টানে এদিকেও টানে, এদিকেও টানে ওদিকেও টানে, আমি ক্লিয়ার হচ্ছে না। তখন ওই মুহূর্তে দেখবেন এর লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে ওখানে। এটা বলতে আপনি সাইকোটিক না টিউমার, সাইকোটিক না সিভিলিটিক, এই দুইটা মায়াজমের মধ্যে যে লক্ষণগুলি হিবিজিবি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এর লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। তখন একটু খেয়াল করতে হবে, এর কিন্তু মাঝখানটা একটু যদি ঢুকে দেই, তাহলে একটা সাইড তৈরি হয়ে যাবে। আর একটা মেয়ে আছে, ওর খাতাটা বের করবো।
ওর সাথে আসছে তাহলে আসলে পরে সমস্যা কি একটু শোনো আগে খাতা লিখো। আচ্ছা এদিকে আবার আসি। 1 নম্বরটা জাস্ট এখানে দেওয়া হচ্ছে টিউবারকুলারটা দূরে দিলাম, ওই পাশে ক্যান্সারাসটা দূরে দিলাম, একদম মাঝখানটা রাখলাম বর্দারে। মাঝখানে কে? বর্দা। এই বর্দা আমি রোগী যখন আসার পরে রোগী এটা বলে যান, এটা বলে যান, এটা মাথা থেকে সরিয়ে ফেলেন। রোগী আসলো, আমি সাদৃশ বিধান ওষুধ দিলাম, যাই আসুক না কেন, কিন্তু রোগী যদি আমার শরীর হয় তাহলে রোগী ওই জাতীয় ওষুধে আসবে, আসবে তো? এমনটা করে ফেলেন না, শরীর রোগী পাইলে এখান থেকে একটা দিয়ে দিবেন। যদি এমনটা করেন আজকে থেকে মায়াজম সব ডিলিট করে ফেলব। আগে সদৃশ বিধানে ওষুধ আসবে। আমার এটা টার্গেট ছিল 25 সালে। অনেকগুলি কথা রেডি আছে যেগুলো এই মুহূর্তে বলতে পারছি না, বললে এলোমেলো হয়ে যাবে। 25-এ যেদিন 10,000 ডাক্তার একজন রোগী, একটাই প্রেসক্রিপশন, একটাই ওষুধ যেদিন হবে সেই দিন মায়াজম নিয়ে কথা বলবো। অনেক কথা জমা আছে, এখন বললে এলোমেলো হয়ে যাবে। তবে একটা কথা বলতে পারি, রোগীর গায়ে আঁচিল দেখলেই যারা থুজা ব্যবহার করবেন, টিউমার দেখলে থুজা ম্যাটো ব্যবহার করবেন, দয়া করে এই মায়াজম শব্দটা ভুলে যাবেন। ক্ষত দেখলে যারা মাক্সল কিংবা সিভিলিনাম ব্যবহার করবেন তারা মায়াজম শব্দটা একদম মাথা থেকে সরিয়ে ফেলবেন। চুলকানি দেখলে যারা সুরিনাম কিংবা সালফার ব্যবহার করবেন তারা মায়াজম ভুলে যাবেন। যারা টিউবারকুলার শুনলে ড্রসেরা কিংবা টিউবারকুলার ব্যবহার করবেন তারা মায়াজম শব্দটা ভুলে যাবেন। একইভাবে ক্যান্সারিয়ার শুনলে যারা কার্সিনোজেন ব্যবহার করবেন, কার্বাইনেমিলিস ব্যবহার করবেন, আর্সেনিক আয়োড ব্যবহার করবেন, আপনারা এই মায়াজম শব্দটা মাথা থেকে সরিয়ে ফেলবেন। কারণ এটা দিয়ে ট্রিটমেন্ট হবে না। কিন্তু খাবার শেষে আমরা একটু মিষ্টি খাই, একটু ফল খাই, তার মানে এটার নাম দুপুরে খাবার নয়। খাবার শেষে আমরা একটু পান খাই, খাবার শেষে একটু মিষ্টি খাই, একটু ড্রিঙ্কস করি, একটু জুস খাই খাবার শেষে, এটার নাম দুপুরের খাবার নয়। আপনি এটা বলতে পারেন, ওই যে বলছে আগুন দিয়ে পড়ে দেওয়া, তসবি বাঁধতে গেলে আগুন দিয়ে পড়ে দেওয়া, আগুন দিয়ে পড়ে দেওয়া, আগুন দিয়ে পড়ে দেওয়া। তো এখানে একটা ঘটনা ঘটে, এখানে কারো কারো ক্ষেত্রে একদম ফিনিশিং এর দিকে যদি রোগীর মধ্যে শীত কাতরতা ভাবটা বেশি চলে আসে এটার পরে এদিকে যাবেন। আর যদি যাদের ফিনিশিং এর মধ্যে এসে গরম ভাবটা বেশি চলে আসে আগে এটা দিয়ে পরে এদিকে যাবেন। কিন্তু এই দুইটার মধ্যেই আপনি দেখবেন অনেক মিল আছে, অনেক মিল। আবার এই দুইটাকে যারা ভাগ করতে পারবেন তারাই সফল। এই দুইটার মধ্যে অনেক মিল আছে, তার মধ্যে এই দুইটা যদি আলাদা করতে পারেন তারাই সফল। তাহলে এটার সিস্টেমটা কি হলো? রোগী যখন আমার কাছে আসবে তখন আমি সাদৃশ্যে যে ওষুধটা আসবে সেটাই দেব। তবে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হলো আপনাদেরকে যদি আমি এই মুহূর্তে বলি, কেউ বলতে পারবেন অরাম কতটা মায়াজম ক্যারি করে? কেউ বলতে পারবেন না, বলতে পারবেন না। যদি বলি হিপার সালফার কয়টা মায়াজম ক্যারি করে বলতে পারবেন না। কিন্তু যদি বলি এসিড নাইট কয়টা মায়াজম ক্যারি করে বলতে পারবেন না। যদি বলি অ্যাকোনাইট কয়টা মায়াজম ক্যারি করে বলতে পারবেন না। কোন মায়াজমের ক্ষেত্রে কতটুকু তার গভীরতা তাও বলতে পারবেন না। এটি মনে রাখার জিনিস নয়, কিন্তু ব্যবস্থা কিন্তু করে দিয়েছি।
বলতে পারবেন কোথায় কোথায় কইতে পারবেন কেউ কেউ কইতে পারবে না প্রত্যেকটি ওষুধের মায়াজম প্রত্যেকটি ওষুধের মায়াজম কে কয়টা মায়াজম ক্যারি করে কার কতটুকু ক্ষমতা প্রত্যেকটা গ্রেড দিয়ে দেওয়া আছে কিন্তু স্টার দিয়ে দেওয়া আছে প্লাস চিহ্ন দিয়ে এই আপনার আর্জেন্টাইন কোন মায়াজম ক্যারি করছে আপনি যখন নির্বাচন করলেন ওষুধটা নির্বাচন করতে যে আপনি সন্দেহ করছেন রোগীটা টিউবারকুলার এবার যদি ওষুধটা আর্জেন্টাইন হয়ে যায় নিশ্চয়ই আপনি ওর মধ্যে টিউবারকুলার মায়াজমের অবস্থান পাবেন আপনি ভাবছেন রোগীরা শরিক মায়াজমের আপনি যদি ওষুধটা নির্বাচন করবেন যে ওষুধটা নির্বাচিত হলো রোগীর জন্য ও ওষুধটার মধ্যে শরিক মায়াজম পাবেন তাও কি গভীরভাবে পাবেন আপনি যে ওষুধটি নির্বাচন করলেন সেই ওষুধটি যদি রোগীর সাদৃশ্য হয় আর আপনার ধারণা রোগীটি সাইকোটিকের তাহলে আপনার ওই ওষুধের মধ্যে সাইকোটিক মায়াজম অবশ্যই পাবেন সেটা যাচাইয়ের জন্য বই রেডি করা আছে হতাশার কোনো কারণ নেই আমরা যারা ওষুধ দেওয়ার পরে রোগীকে বারবার ওষুধটি পরিবর্তন করি এই পরিবর্তনের পিছনে একটা মাত্র কারণ সেই কারণটা হচ্ছে আমি যে ওষুধটি নির্বাচন করলাম এই ওষুধটির ক্ষমতা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যেমন রোগীর চর্মরোগের জন্য আপনি বাছাই করলেন লাইকোপোডিয়াম ওষুধ চলছে 2, 3, 4, 5 চলছে এবার রোগী এসে বলল ডাক্তার বাবু আমার রোগীর তো কাশি দেখা দিচ্ছে কেমন কাশি শুষ্ক কাশি এবার আপনি অন্য ওষুধ ভাববেন তো এবার আপনি ল্যাবরেটরিতে যেয়ে দেখেন শুষ্ক কাশির মধ্যে লাইকোপোডিয়াম কি অবস্থা আছে ওখানে গেলে দেখবেন যে ফার্স্ট গ্রেডে শুষ্ক কাশিতে লাইকোপোডিয়াম আছে এবার কি ওষুধ নাড়তে হবে বুঝি নাই এবার রোগী বলল ডাক্তার বাবু আমার কান ব্যথা শুরু হচ্ছে আজকে 3 দিন কান ব্যথা ওষুধ চলছে লাইকোপোডিয়াম 10 বা 11 চলছে এবার আপনি বললেন যে আমার কান ব্যথা শুরু হচ্ছে ডাক্তার বাবু আপনি এবার অন্য ওষুধ ভাববেন তো এবার আপনি দেখেন কান ব্যথার মধ্যে ওষুধটি আছে কিনা আপনার এই লাইকোপোডিয়াম আছে কিনা আপনি রোগীর যে ওষুধটি দিয়েছেন রোগী যত নতুন কমপ্লেইন করবে ওই লক্ষণগুলা ওই ওষুধের মধ্যে যদি থাকে তাহলে ওষুধ পাল্টাইতে হবে বুঝি নাই রকেট ছাড়লেন চাঁদের দেশে পথ থেকে ফোন করলো আমার তো ক্যামেরা তো লাগবে নিচ থেকে বলছে ক্যামেরা দিয়েছি আবার ফোন করলো ওখানে তো দূরবীন লাগবে দিয়েছি তোর গাড়িতে তো রকেটে দেওয়া আছে আবার বললে হাতুড়ি লাগবে তো রকেটে দেওয়া আছে যতটা চাচ্ছে ততটাই দেওয়া যদি থাকে এই রকেট কি ফিরে আসতে হবে কথা বল না কেন যদি যেটা লাগবে ওখানে যা লাগবে আর যদি সেটা না দেওয়া থাকে তাইলে ফেরত আসবে আর যা লাগবে সব যদি দেওয়া থাকে আর যদি এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে বারবার বলছে এটা সব দিয়েছে এটা দিয়েছে এটা দিয়েছে যদি সব যদি পজিটিভ হয় রকেট কি ফিরতে হবে না বুঝি নাই তাহলে আপনি যে ওষুধটা অ্যাপ্লাই করলেন সেই ওষুধটার মধ্যে যদি মায়াজম থাকে আর যদি ম্যাথমেটিক্যাল মধ্যে যে মায়াজমের যে ম্যাথমেটিক্যাল মধ্যে মায়াজমগুলো দেওয়া আছে আর আপনি ওষুধ দেওয়ার পর যদি ওই অবস্থাটা দেখে নেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার এই ওষুধটা কোন মায়াজমের রোগীটা আমার কোন মায়াজমের ওষুধটা নির্বাচন করার পরে যে ওষুধটা নির্বাচন করা হলো ওই ওষুধটার মধ্যে সবচেয়ে বেশি যে মায়াজমটার মধ্যে বেশি কাজ করে আর রোগী যদি ওই ওষুধটার সাথে যদি বেশি সাদৃশ্য হয়ে যায় তাহলে আপনার রোগীটা ওই মুহূর্তে কোন মায়াজমের এটা বলতে কি কোনো বাধা থাকবে না বুঝেন না মনে হয় আপনি রোগীর জন্য যে ওষুধটি রোগীর সাদৃশ্যে বাছাই করলেন রোগীর জন্য যে ওষুধটি সাদৃশ্য বাছাই করলেন সেই ওষুধটি যে মায়াজমগুলা বেশি ক্যারি করে আর রোগীর সাথে যদি ওষুধটি বেশি সাদৃশ্য হয় তাহলে আপনার রোগীটা ওই মুহূর্তে কোন মায়াজমের ওই মায়াজমের
তখন রোগীর চেহারাটা ভালোভাবে দেখবেন কেমন দেখায়। বুঝলেন নাই? জি স্যার। তাজমহলের সামনে দিয়ে যাচ্ছেন, আপনি তো চেনেন না, হঠাৎ করে লেখা বললো কি তাজমহল, কি মহল? তাজমহল। এবার আপনি ভালোভাবে দেখেন তাজমহল দেখতে কেমন। তাজমহল দেখতে কেমন? ছবিতে দেখছেন তো, প্র্যাকটিক্যালে দেখেন। যখন আপনি তাজমহলের সামনে দিয়ে যাচ্ছেন, আপনার জানা ছিল না, তাজমহলের সামনে পড়ে গেলেন, লেখা আছে তাজমহল। এবার ভালোভাবে দেখেন, একটু ঘুরে করে দেখেন কোথায় কি আছে, সামনে পিছনে কি আছে, সব ভালোভাবে দেখে নেন। এটার নাম কি? তাজমহল। বুঝি নাই? তাজমহল। এবার আপনি সাইকোটিকের রোগীর চেহারা দেখেন নাই তো কোনোদিন? যখন ওষুধটা নির্বাচন করলেন, আর ওষুধটা ডিপ সাইকোটিকের ওষুধ, আর রোগীটার সাথে এমন ভাবে মিলে গেল, এবার আপনি সাইকোটিকের মধ্যে যদি ওষুধটার সিমিলাস বেশি থাকে, এবার আপনি সাইকোটিকের রোগীর চেহারাটা ভালোভাবে দেখে রাখেন। বুঝলেন না মনে হয়? জি স্যার। তাহলে এটা কি কাজে লাগবে? আগে 37 ওষুধ দেব, দেওয়ার পরে আমাকে একটা লাইন করে দিবে ফিনিশিং এর দিকে। সাইকোটিক 37 ওষুধ কাজ করছে 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 করছে, এই ওষুধগুলি একটা কাজ করে আবার। ডাং বাদা বুঝেন? ডাং বাদা, লাং বাদা না, ডাং বাদা। লাং বাদা, লাং বাদা না, ডাং বাদা। কি বাদা? ডাং বাদা। ছোটবেলায় একটা অঙ্ক করছিলাম না আমরা, বানর 1 মিনিটে 7 ফিট উঠে আবার 2 ফিট কি নামে। ওই সাদা ভালো পারবে। তাহলে এই যে বারবার উপরে উঠে আর নামে, তৈলের কারণে, এই তৈলের কারণে যে নিচে নেমে যায়, এই জন্য মাঝখানে ডাং বাঁধতে হয়, বাঁশ দিয়া ডাং বাঁধতে হয়। আপনি যখন দেখছেন যে এই মায়াজমে চলছে, তখন এই মাঝে মধ্যে এই দুইজনে একজন থেকে একটু 2-1টা ডোজ খাওয়াই নিয়ে ডাং বেঁধে নেবেন, যার সাথে মিল থাকে। যদি এটা হয় এটা, এটা হলে এটা। যদি এখানে যদি ডাং বাঁধতে হয় এই লাইনের রোগীর, এটা কিংবা এটা মাঝখানে, তবে লক্ষণ থাকতে হবে, কিন্তু লক্ষণ থাকতে হবে। একই অবস্থা, লক্ষণ থাকতে হবে। একখান কথা আছে আবার, যে অস্ত্র দিয়ে দ্রুত গতিতে কোনো কাজ করা যায়, ভালো কাজ, ওটা কিন্তু বিপরীত ভাবে অত দ্রুত গতিতে ধ্বংস করা যায়। এখানে হাত দেওয়ার আগে 3 বার ভাবতে হবে। এখানে হাত দেওয়ার আগে 3 বার ভাবতে হবে আপনি কোথায় হাত দিচ্ছেন। আপনি খাবার শেষে, আতিক ব্যাটারি হলো, খাবার শেষে ফল দিবেন, জুস দিবেন, মিষ্টি দিবেন, কিন্তু ভাত খাওয়ার মাঝে মিষ্টি দিচ্ছেন, সবাই খাবে? দই খাবে? তাহলে আপনি কখন দিবেন, এই ডাংটা কখন বাঁধবেন, এখানে হাত দেওয়ার আগে 10 বার ভাবতে হবে। ডাং বাঁধবেন তখন যখন আপনার পা না কুলাবে, হাত না কুলাবে, তখন আপনি ডাং বাঁধবেন। আপনি যখন তখন ডাং বাঁধলে, ডাং কয়টা বাঁধবেন? কয়টা বাঁধবেন ডাং? তাহলে আপনার এই গাছি হওয়া দরকার নাই। যদি আপনি তলা থেকে ডাং বাঁধতে বাঁধতে উপরে ওঠেন, তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ। বুঝেন না কথা? তাহলে ডাং বাঁধতে হলে পজিশনে বাঁধতে হবে, কিন্তু কি বলছেন বলেন? আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আমি ডাং বাঁধলাম, বাঁধবার পরে পরবর্তীতে আমি কি আবার 37 ওষুধে আগের শক্তির উপরে চলে যাবো? আপনি যেখানে ছিলেন ওই লাইনে চলবেন, কারণ আপনি যে ওষুধটা বাছাই করেছেন। একটা কথা কি জানেন, আমরা যারা সরি শব্দটা ব্যবহার করি না, এটা একটা একবার সহজ একটা ভাষা হয়ে গেছে সরি শব্দটা। একজন ডাক্তার ওষুধ দেওয়ার পরে
রোগীর চেম্বার থেকে বের হয়ে যাবে, উনি আবার ডাকবে ওষুধটা ঠিক হয় নাই, এটাকে ডাক্তারি বলে না। আপনি এটা নিয়ে যান, এটা খেয়ে পরে এটা খাবেন, এটাকে ডাক্তারি বলে না। আপনি কি ওষুধ দিলেন যে বাসায় গিয়ে দেখবে এটা খাওয়ার পরে ওইটা আবার খাবে? এটা কেমন ওষুধ? আপনি যখন তখন ডাক বাঁধবেন, যখন তখন ওষুধ পাল্টাবেন। আপনি এমন একটা ওষুধ বাছাই করেন যেটার মধ্যে রোগীর সব কষ্ট পাওয়া যায়। যে রোগী আপনাকে সময় দিবে না তাকে আপনার দেখার কোনো প্রয়োজন নেই। যে রোগী সময় দিবে না তাকে দেখার কোনো প্রয়োজন নেই। আপনি হাজারো রোগী পাবেন যারা আপনাকে সময় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি আপনার ক্ষেত্রে অটল থাকেন যে আমি কমপ্লিট রোগী লিপি ছাড়া ওষুধ দেব না, একুইট কিংবা ক্রনিক যাই হোক না কেন। সকালে ওষুধ দিয়ে বিকেলে পরিবর্তন, বিকেলে দিয়ে সন্ধ্যায় পরিবর্তন। ক্রনিক কেসে আগের দিন একটা, 3 দিন পরে আরেকটা চেঞ্জ করবেন, এটা করা যাবে না। আপনি এখানে হাত দেওয়ার আগে, এই ডাং বাঁধার আগে 10 বার ভাবতে হবে যে আমি এই যে ওষুধটা ব্যবহার করব। ইমার্জেন্সি যদি আপনি যদি ব্যবহার করে ফেলেন ভুল ক্ষেত্রে, আর ডাকলে কি পাবেন? থাকবে? প্রয়োজনে আসবে? কাজে লাগবে? একদম লাগবে না। তাইলে আমরা কি করব? রোগী যখন আমাদের কাছে আসে কি করব? সাদৃশ বিধানে একটি ওষুধ আমরা নির্বাচন করব। নির্বাচন করার পরে আমি এগিয়ে যাচ্ছি 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 এমনও হতে পারে আমার এগুলি যাওয়ার আগে এই ক্রনিক কেসের ক্ষেত্রে 5টা 10টা ওষুধে 2-5 বছরে পাল্টাইতে হইতে পারে। তাই বলে আমার এখানে ঢুকতে হবে এমন জরুরি না। যদি কখনো দরকার হয়ে যায় আর যদি লেগেই যায়, যদি মনে করছেন যে আমার ওষুধ নির্বাচন সঠিক কাজ করছে, ওই যে 12টা ফর্মুলা দেওয়া আছে ওর মধ্যে আপনাকে বলে দিবে, যদি ওই 12টা ফর্মুলা জানা থাকে তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। ওই 12টা যদি জানা না থাকে তাহলে এটা ব্যবহার করতে পারবেন না। বুঝি নাই? ডাং বাঁধবেন কখন, মায়জম কখন খুঁজবেন, মনে আছে তো? 12টা। কয়টা? 12টা। এইটা ব্যবহার করার আগে 12টা নিয়ে ভাবতে হবে। এবার মায়ের যদি চিকিৎসা করা যাবে তো? বুঝি নাই? এবার বলবেন প্র্যাকটিক্যাল চাই, তাই তো? এটা বাড়ি যেয়ে করবেন। টার্গেট নেন যে আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দেব, এটাই প্রকৃত ট্রিটমেন্ট। যদি বাস্তবে আপনারা প্র্যাকটিক্যাল যদি আয়ুর্বেদিক রোগী দেখতে চান, তাহলে এটার পূর্ব শর্ত হচ্ছে তাজমহলে গেটের সামনে দাঁড়িয়ে আপনি যেমনি করে বাস্তবে তাজমহল দেখছেন, ওখানে দেখা বই পুস্তকে দেখা এক। তাজমহলে গেটে দাঁড়িয়ে যখন আপনি টোটাল তাজমহলটা দেখছেন, ঠিক তদ্রূপ সাদৃশ ওষুধ নির্বাচন করে ওই নির্বাচিত ওষুধের মধ্যে যে মায়াজমগুলি রয়েছে সেই মায়াজমগুলো রোগীর মধ্যে খুঁজেন, দেখবেন আপনার মায়াজমটা একদম স্পষ্ট হয়ে যাবে। আপনার রোগী কোন মায়াজমের তখন দেখতে পাবেন। তার গঠন, চলন, বলন, মানসিক অবস্থা, চোখ, নাক, চেহারা, চর্ম, যত কিছু আছে তার যত কথা সব পাবেন, তার মধ্যে দেখবেন একেবারে ফুটে উঠবে। বুঝেন নাই মনে? ক্লিয়ার? এটা লাগবে? এটা লাগবে? আর সবার লেখা আছে তো? এটা কত নাম্বার ধাপ গেল? 12 নাম্বার ধাপ। 11তম ধাপ কি ছিল? ছবিতে মায়াজম শেখা। কালকে দেখেছেন তো ছবিতে মায়াজম? ছবিতে মায়াজম 5টায় দেখা আছে, তাই তো? ছবিতে মায়াজম। 10 নম্বরে কি ছিল? তুলনা। 1 নম্বরে কি ছিল? বুঝি নাই? 1 নম্বরে মায়াজমের সংজ্ঞা। 2 নম্বরে কি ছিল? বুঝি নাই? মায়াজমের যে আমরা যা ভুল 2 নম্বরে কি? মায়াজমের যা ভুল করি। 3 নম্বরে কি ছিল? ডায়াথিসিস। 3 নম্বরে কি? ডায়াথিসিস। 4 নাম্বার কখন ভাববো, মায়াজম নিয়ে কখন ভাববো। 5 নাম্বার 6 নম্বরে মিশ্র। 7 নম্বরে কি? মায়াজমের কিছু তথ্য।
এই তথ্যগুলো যদি আপনি না জানেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন কি না। কারণ যদি সাদৃশ বিধানে চিকিৎসা না করলে কি ঘটতে পারে, তাহলে ওগুলো যদি আপনার প্রত্যেকটা মায়াজম সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে কাজ করতে পারবেন না তাহলে ওটা লাগবে 7 নাম্বার নাকি 8 নম্বরে কি ঔষধ, 9 নম্বরে কি চিত্র। আপনার ঔষধের ক্ষেত্রে 8 নম্বরে ঔষধের ক্ষেত্রে যদি আপনার রেপার্টরিতে ঢুকেন আপনারা অনেক ওষুধের লিস্ট পাবেন যে ওষুধগুলি এইখানে কাজে লাগবে, এইখানে বুঝেন নাই, জি স্যার। এখানে কাজে লাগবে, এখানে এখানে কাজে লাগবে, এই যে সাদৃশ যেটা এখানে কাজে লাগবে, এই যে শত শত ওষুধ আছে মাইজমেটিক এখানে পাবেন, বুঝতেছেন? জি স্যার। 9 নাম্বারটা কি চিত্রের সাহায্যে মায়াজম শেখা, 10 নম্বরে তুলনা, 11 নম্বরে কি ছবিতে ছবিতে মায়াজম, 12 নাম্বারটা হ্যাঁ মায়াজমেটিক ওষুধ নির্বাচনের পদ্ধতি। মায়াজমের রোগীর ওষুধ নির্বাচনের পদ্ধতি। মায়াজমেটিক ওষুধ নির্বাচনের পদ্ধতি। সব ক্লিয়ার। এখানে একখান কথা, আমরা নির্বাচন কথাটা ব্যবহার করবো না প্রয়োগ কথাটা ব্যবহার করবো? ওষুধ নির্বাচন বলেন প্রয়োগ বলেন যেভাবে খুশি কাজে লাগাইলে হলো, এই প্রয়োগটাই চলে, প্রয়োগটাই প্রযোজ্য। আপনি প্রয়োগটাই আশা করছেন তো, প্রয়োগটাই দেন, প্রয়োগ পদ্ধতি। এখানে সবচেয়ে বেশি জরুরি যেটা হচ্ছে সেটা হলো এই যে মায়াজম গুলা পার্থক্য করার যে নিয়মগুলি, যে ধাপগুলি, এই ধাপগুলি যদি আপনারা আয়ত্তে রাখতে পারেন ধাপগুলি, তাহলে দ্রুত ভাগ করতে পারবেন। তবে একখান কথা আছে, কথাটা হলো আপনি এখান থেকে চলে যাওয়ার পরে 1 বছর পর যদি আপনাকে এই কেরানীগঞ্জ সম্পর্কে যদি কিছু জানতে চায় আপনার কাছ থেকে, তাহলে আপনার প্রথম স্মরণ করতে হবে আমি কিন্তু কেরানীগঞ্জে ছিলাম, ঠিক এই আজকের দিনটার কথা একটু ভাবতে হবে। আমি ওখানে যে বসেছিলাম ক্লাস করছিলাম, তাৎক্ষণিক যদি এটুকু মাথায় ঢুকাইতে পারেন তাহলে আপনার কয়টা ফ্যান ছিল, পাশে কি ছিল, এখানে বাথরুমটা কোন পাশে ছিল, বোর্ডটা কোন পাশে ছিল, এই সবগুলো কিন্তু মনে করতে পারবেন। প্রথমে আপনাকে কেরানীগঞ্জে এসএসআরএফ এর কেন্দ্রে ঢুকতে হবে মানসিক দিক থেকে, তাইলে তো বাকি পারবেন। ঠিক তদ্রুপ মায়াজমকে ভাগ করতে হলে তাহলে আপনাকে ওই ধাপগুলি, পার্থক্যের ধাপগুলি সবগুলি মাথায় সেট রাখতে হবে। মনের থেকে আমি কিন্তু অল্প একটু দিয়েছি, মনটা আপনাদের হাতে ছেড়ে দিয়েছি, আপনারা ভাগগুলো করে নেবেন। মনগুলা শুধু মনের ভাগগুলি করতে আমার 6 মাস লেগে যাবে আপনাদের এখানে কাজ করলে। এটা মুখস্থ করার জিনিস না, নিজে বসে বসে ভাগ করে করে সবটা করে নেবেন, সবগুলা করে নেবেন, অল্প অল্প করে মিলাবেন। এই যে আপনাদেরকে যদি বলি এই যে 34টা, আপনাদেরকে যেটা বলবো ঠিক ওইটা বলতে পারবেন না? কথা বলেন নাকি? প্রত্যেকটাই তো পারবেন। এই 34টা যদি ধাপ আপনারা যদি আলাদা করতে পারেন, এই আকৃতি থেকে শুরু করে এক এক করে ধাপগুলো করতে পারেন, এবার আপনার জিহ্বাটা বের করে নেন, জিহ্বাগুলা, জিহ্বার লক্ষণগুলো বের করে নেন, দাঁতগুলা বের করে নেন, গঠনটা বের করে নেন, মাথাটা কেমন হবে, বুকটা কেমন হবে, হাত পাগুলি কেমন হবে, এক এক করে নিজেরা তৈরি করে নেন। এখন পারবেন তো? জি স্যার। এখন পারা যাবে না? জি স্যার। পারা যাবে। তাহলে তো ভাগ হয়ে গেল। আজকে আমরা কাজ করব ওষুধ বাছাই বলেন, দরকার তো? জি স্যার। ওষুধ বাছাই, ওষুধ বাছাই শিখতে হলে এক্ষণে বের হবেন, একেবারে 10 মিনিটের মধ্যে চা খেয়ে ফিরে আসবেন। ওষুধ সবগুলো বাছাই নিয়মগুলো আমরা এখন ইনশাআল্লাহ শিখবো। যান।